হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভয় লাগছে না ভিডিওটা দেইখা? আজকে যেরকম শুরু করলাম, রাইট যেরকম গোলটা দিল, সেরকম ভয় লাগতেছে আপনাদের যে কামব্যাক আপনারা দিতে পারবেন কিনা। থাম্বনেইলে দেখেই বুঝতে পারতেছেন যে কামব্যাক কি দেওয়া আসলে পসিবল রিয়াল মাদ্রিদের। তো আমি চেষ্টা করব বোঝানোর জন্য যে আপনারা কামব্যাক দিতে পারবেন কিনা বা আপনারা ম্যাচ জিততে পারবেন কিনা, সেটা পরের বিষয়। পরে প্রথমেই বলে রাখি, 3টা ম্যাচের প্রিভিউ আমি দেওয়ার চেষ্টা করতেছি আজকে। মঙ্গলবার 2টা ম্যাচ হইল, অ্যাস্টন ভিলা ভার্সেস পিএসজি অ্যান্ড ডর্টমুন্ড ভার্সেস বার্সেলোনা। সাউন্ড একটু কমাই, একটু বেশি হয়ে গেছিল। হ্যাঁ, ডর্টমুন্ড ভার্সেস বার্সেলোনার ম্যাচটা প্রথমে যদি আগে আমি রিয়াল মাদ্রিদেরটা পরে বলতেছি, বাট আগে ডর্টমুন্ড আর বার্সেলোনার শেষ করি। এখানে ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করার আমি কিছু দেখতে পাইতেছি না। ফার্স্ট অফ অল, প্রথমত বার্ডে ইনজুর্ড হয়ে গেছে। এখন আপনাদের এই বিজনেস এন্ডে আইসা আপনাদের কোনো প্লেয়ারের ইনজুরি হোক, এটা আমি চাই না। যেহেতু আপনারা 4 গোলের লিড পায়ে গেছেন, আর 4 গোলের লিড পেয়ে গেছেন, বাট আপনাদের পাস্ট রেকর্ডও ভালো না। আপনারা এরকম ইজি ফিক্সচার আপনারা বটল করছেন, যেমন 2017 সালে রোমার কাছে বটল করছেন, তারপরে লিভারপুলের কাছে বটল করছেন, পিএসজির কাছে বটল করছেন। তো আপনাদের তো ভয় থাকার কথা যে আমরা এবারও বটল করবো কিনা, বাট কনফিডেন্সের একটা ব্যাপার আছে। ওই সময়ের যে একটা টিম ছিল, ওই টিমের মধ্যে না আমি কনফিডেন্সটা দেখতে পাইতেছিলাম না বা পাই নাই। বাট এখন আমি মনে করেন, আমি 2018 সালে যখন লিভারপুলকে 3 গোল দেওয়ার পর আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করতাম যে লিভারপুল 4টা গোল দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে তাদের ঘরের মাঠে। বাট এখন আমার মধ্যে সেই বিশ্বাসটা নাই যে ডর্টমুন্ড 4টা বা 5টা গোল দিবে। মানে এটা সম্ভব না আসলে, কোনোভাবে সম্ভব না। ইটস ইম্পসিবল ফর ডর্টমুন্ড। এখন কথা হলো, আমাদের উচিত, মানে বার্সেলোনার উচিত প্লেয়ারদেরকে রেস্ট দেওয়া এবং তাদেরকে লিগ ম্যাচের জন্য তৈরি করা। যেমন নামানো উচিত যে রাফিনিয়াকে রেস্ট দেওয়া, লামিন ইয়ামালকে রেস্ট দেওয়া, লেভানডস্কিকে রেস্ট দেওয়া সম্ভব। কারণ আপনারা যদি মনে করেন হ্যাঁ ফার্স্ট হাফের মধ্যে যদি আপনি 2টা গোল কনসিড করে ফেলেন, তাইলে আপনি সেকেন্ড হাফে নামাইতে পারেন বেটার প্লেয়ারদের, মানে আপনার যে মেইন প্লেয়ারদের, বাঞ্চ অফ প্লেয়ারদের। বাট আপনি যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে আপনি, মানে যাদের সেকেন্ড বাঞ্চ অফ প্লেয়ার্স, তাদেরকে আপনি সুযোগ দিয়ে চেষ্টা করতে পারেন। বাট ডর্টমুন্ডের আমি কোনো চান্সই দেখি না। জাস্ট তারা খেলতেছে, হ্যাঁ জিততে পারে 1-0, 2-1, 3-2, 2-1 জিততে পারে, বাট কামব্যাক ইজ ইম্পসিবল ফর ডর্টমুন্ড। এখানে কোনোভাবে কামব্যাক করার কোনো চান্সই নেই। এখন আসি অ্যাস্টন ভিলা ভার্সেস পিএসজি। অ্যাস্টন ভিলা কামব্যাক? নো, বিকজ পিএসজি মেন্টালিটি, আপনি পিএসজি মেন্টালিটিকে ব্রেক করতেই পারবেন না। আপনি অলরেডি 2 গোলের থেকে পিছায়, 2 গোল থেকে পিছায়। ইটস ইম্পসিবল। কারণ আপনি ডেমবেলে, ডুয়ে, বার্কোলা, কাওস্টেলিয়া, আপনার মিডফিল্ডে এমেরি, নেভেস, impossible for them to defend like PSG। তারপরে 2 উইং ব্যাক হইলো, মানে আপনার এই পাশ দিয়ে নুনো মেন্ডেস, এই পাশ দিয়া আপনার আশরাফ হাকিমি, মার্কিনেস ব্যাক করতেছে। তো ইম্পসিবল ফর দেম টু কাম ব্যাক। এখানে হ্যাঁ আপনারা ম্যাচ জিততে পারেন, অ্যাস্টন ভিলা ম্যাচ জিততে পারে বাই চান্স। একটা জিনিস আছে, বাই চান্স যদি 2 গোল দিয়া দেয় বিফোর 90 মিনিটস আর পিএসজিকে তারা আটকাই রাখতে পারে, আমরা 120 মিনিটের পর পেনাল্টিতে একটা বেস্ট পেনাল্টি দেখতে পাইতেছি বা দেখতে পাবো। এই পাশ দিয়ে ডোনারুমা, এই পাশ দিয়া আপনার মার্টিনেজ, কে দিতে পারে? হ্যাঁ, মার্টিনেজের পেনাল্টি মানে জেতার রেশিও 100%, কখনো হারে নাই। ডোনারুমাকেও আমি হারতে দেখি নাই। তো আমি মনে করি না পিএসজি যদি মানে পিএসজি যদি এইটাকে এক্সপ্যান্ড করে 120 মিনিট বা পেনাল্টি পর্যন্ত, তাইলে পিএসজির বাদ হওয়া ছাড়া আমি কিছু দেখতে পাইতেছি না। বাট আমার মনে হয় না 90 মিনিটে এটা সেটেল ডাউন হয়ে যাবে এবং খেলা শেষ হয়ে যাবে।
দ্যাটস ইট। এখন আসি রিয়াল মাদ্রিদের কথা। ক্যান দে কাম ব্যাক? না, ফার্স্ট অফ অল এটা পরে কথা। ক্যান দে উইন? ইয়েস। ক্যান দে কাম ব্যাক? নো। ইটস 100% শিওর দে কান্ট কাম ব্যাক। তারা কাম ব্যাক করতে পারবে না। তাদের হিস্টোরিও কথা বলতেছে না, রিয়াল মাদ্রিদের হিস্টোরিও এই কথাটা বিশ্বাস করাতে পারবে না ফ্যানদেরকে যে তারা কাম ব্যাক করবে। কখনো কাম ব্যাক করতে পারে না, জীবনও না, ইম্পসিবল। এখন জিততে পারে 1-0, 1-1, 2-1। বাই দ্য ওয়ে, যদি 45 মিনিটের মধ্যে 2-0 আগে থাকে রিয়াল মাদ্রিদ, তাহলে এনিথিং ক্যান হ্যাপেন। ওই 45 মিনিটের মধ্যে একটা গোল বাইক করতে হবে, তখন আর্সেনাল পাগল হয়ে যাবে। তখন আর্সেনাল রিথিঙ্ক করতে হবে যে আর্সেনালের কি একটা গোল কি তারা ঠেকাতে আর যাবে, নাকি তারা একটা গোল দিয়ে সেভ পজিশনে চলে যাবে, এইটা তারা তখন ভাবতে থাকবে। তখন তারা আউলাইতে পারে খিচুড়ি। বাট তারা যদি 45 মিনিট পর্যন্ত 0-0 রাখতে পারে বা 1-0 রাখতে পারে স্কোর লাইনটা, তাইলে আর্সেনালও বিপদমুক্ত। তখন তারা আর এটা নিয়ে ভাববে না। তখন রিয়াল মাদ্রিদ ভুল করবে। আর রিয়াল মাদ্রিদ ক্লিন শিট রাখতে পারে না। লিগে রাইখে ফেলাইছে ফেব্রুয়ারির পর, এটা কেমনে রাখছে জানি না, 10 জন ম্যান নিয়েও। বাট তারা প্রচুর এবার গোল কনসিড করছে। এই টিম বল করবে ডিফেন্সিভভাবে, কাউন্টার অ্যাটাকে। যদি মিকেল আর্তেতা মনে করে আমরা কাউন্টার অ্যাটাক বেস খেলবো, মানে ফুল হারাম বল খেলে আমরা কাউন্টার অ্যাটাক বেস খেলবো, যা আপনি সাকাকে ইউজ করতেই পারেন আপনার নিজের নিজের ইমপ্লিমেন্টের হিসেবে, যে আমি সাকাকে ইউজ করবো অ্যাজ এ কাউন্টার অ্যাটাক। আমরা ও জায়গায় শেষ করবে, ও পারবে। আর সাথে যদি মার্টিনেলি আসি, তো দ্যাটস ইট। আর মেরিনো তো আসেই সাথে, তো ইটস ওয়েট। আর এর মধ্যে যদি বাই চান্স কোনো ভুল করে ফেলে, ওই জোন 14-এর মধ্যে একটা আবার যদি মনে করেন কি হইতে পারে, হ্যাঁ দেখলেও তো ফ্রি কিক দেখলেও রিয়াল মাদ্রিদ আবার মনে করতে পারে হ্যাঁ ডেকলাইনে আবার একটা গোল দেওয়ার চান্সেস ক্রিয়েট হবে। ওই ডিপবারে আবার যে দুইটা দিতে পারে এক ম্যাচের মধ্যে, তো ওয়াই নট সেম আবার হইতে পারে। তো কামাভিঙ্গা খেলতেছে না ফর রেড কার্ড ইস্যুস। তারপরে তো কামাভিঙ্গা খেলতেছে না, এই পাশ দিয়ে তো আপনার ডেভিড আলাবা কি খেলবে নাকি গার্সিয়া খেলবে? এখন আমার মনে হয় গার্সিয়া খেলা হচ্ছে, ডেভিড আলাবা ইজ নট আপনার রিয়াল মাদ্রিদ 16 প্লেয়ার হচ্ছে না, সে এখন এজ হয়ে গেছে, তাকে মেবি রেস্ট দেওয়া উচিত। সেকেন্ড হাফে যদি খেলতে পারে সেটা খেলতে পারে। আর এই পাশে তো রাউল এসেন্সিও, রুডিগার, এই পাশে আপনার রাইট ব্যাকে আমার মনে হয় রাইট ব্যাকে ভালভার্দেকে খেলানো উচিত, কারণ আপনি যেহেতু আপনার মিডফিল্ডে স্ট্রং করা উচিত। বেলিংহাম, শোয়ামিনি, আর এই পাশ দিয়ে যদি আপনি একে খেলাতে পারেন মদ্রিচ, এই তিনজনকে যদি খেলান, তো ইটস বেটার ভালভার্দেকে আপনি। কারণ আমার মনে হয় না আপনি অতটা বেশি ভাস্কাসকে আপনি রিলায়েবল মনে করতেছেন। বাট তার চেয়ে আমি মনে করতেছি ওইটা বেশি ইম্পর্টেন্ট। আপনি 4-3-তে শিফট করেন, 4-3-তে গেলে আপনি বেটার একটা প্ল্যাটফর্ম পাবেন গোল দেওয়ার জন্য। কারণ আপনার আপনার আপনি আপনার ডিফেন্স স্ট্রং না, আপনি গোল খাচ্ছেন নিয়মিত, রেগুলার বেসিসে আপনি গোল খাচ্ছেন। আর আর্সেনালের ফুল মানে মেন্টালিটি থাকবে, তারা ওই 3টা গোল যে কোনো উপায় হোক তারা সেভ করবে, তারা গোল দিতে চাবে না আনটিল হাফ টাইমের মধ্যে 2 গোল যদি আপনি কনসিড না করে আর্সেনাল। এটা জাস্ট এখন কাম ব্যাক। অ্যান্ড যেহেতু রিয়াল মাদ্রিদ, এনিথিং ক্যান হ্যাপেন অ্যাট সান্তিয়াগো বার্নাবিউ। আপনারা অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আপনারা বিশ্বাস করতে পারেন, বিলিভ করা উচিত, ট্রাস্ট করা উচিত আপনাদের প্লেয়ারদের। তারা কইরা দেখাইছেও, ম্যানচেস্টার সিটির সাথে খেলছে, তখন আপনারা সবাই 99% চান্স দেখতেছিল মানে সিটি উঠে যাবে। সেইখান থেকে আপনারা ওই ম্যাচটা আমি দেখছি, রিয়াল মাদ্রিদ তো বাদই। সেই ম্যাচ যখন জিততে পারছিল, এই ম্যাচ কেন না? আপনারা কেন বিশ্বাস করতেছেন না যে রিয়াল মাদ্রিদ এটা পারবে না? বাট আমি মনে করি রিয়াল মাদ্রিদ পারবে না। বাট অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আপনাদের তো বোঝা উচিত যে রিয়াল মাদ্রিদ ক্যান ডু দ্যাট ফর ইউ, ফর দেয়ার ফ্যান্স। ইটস অবভিয়াস যে তারা একটু ব্যাড প্যাচের মধ্যে যাচ্ছে, বাট
ইউ নেভার নো, ইটস রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এর উপর ভরসা আপনারা রাখতে পারেন। বাট আমি তো চাইবো, আমি রিয়াল মাদ্রিদের হেটার্স, আমি চাবই রিয়াল মাদ্রিদ বাদ পড়ে যাক। ইটস, এটা তো সম্ভবই না যে বাদ পড়ে যাবে। রাইস টাইজের জন্য অলরেডি তো বাদ বাদ হয়ে যাক। তো আশা করি রিয়াল মাদ্রিদ, আমরা 3টা ম্যাচের মধ্যে একটাও কামব্যাক দেখতেও পারি, নাও দেখতে পারি। বাট যদি কামব্যাক হইতে পারে, অ্যাস্টন ভিলারটা হওয়ার চান্স বেশি। বাট মনে হয় না রিয়াল মাদ্রিদ বা ডর্টমুন্ড কেউ কামব্যাক দিতে পারবে। এটাই বইলা শেষ করতে চাইতেছি।